নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজ আমি বানাচ্ছি চালতার চাটনি বা আচার। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা চালতা নিয়ে নিয়েছি, ভালো করে চালতাটাকে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চালতাটা ভালো করে রোগড়ে ধুয়ে নিচ্ছি। এদিকে চালতাটা ধুয়ে নিয়ে এরপরে একটা আমি শুকনো মশলা বানাবো। সেটা হচ্ছে সর্ষে, গোটা জিরে আর অল্প পরিমাণে মেথি আর অল্প পরিমাণে মৌরি, এগুলোকে নিয়ে শুকনো কড়াইতে ভালো করে রোস্ট করে নেব। এরপর কড়াইতে আমি চালতাটা সেদ্ধ করার জন্য জল ঢেলে দিলাম, আর ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটতে দিলাম জলটা। তারপরে ধুয়ে রাখা চালতাটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ 5-7 মিনিট ফুটে যাওয়ার পর এটা দেখে নিতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কি না। খুব বেশি সিদ্ধ করারও দরকার নেই। এরপরে আমি এটা নামিয়ে নিলাম। এরপর কড়াইতে একটু সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা আপনারা না থাকলেও দিতে পারেন। আর আমি দিলাম অল্প পরিমাণে আদা। এতে আপনারা হিংও ব্যবহার করতে পারেন, আমি হিংটা দিলাম না, সেটা আপনারা ইচ্ছামতো করতে পারেন। এরপর চালতাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। চালতাটা নাড়াচাড়া করা হয়ে গেলে একটু হামানদিস্তা করে আমি চালতাগুলোকে ঠুকে ঠুকে একটু থেঁতো করে দিলাম। দেখুন, একটু থেঁতো করে দেওয়ার পরে আমি এর মধ্যে বিট লবণ আর হলুদ গুঁড়ো আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি অল্প পরিমাণ চিনিও দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে আবারও একটু ফুটতে দিতে হবে। এরপর দেখুন, চালতার চাটনি আমার প্রায় হয়েই এসেছে। আমি একটু শুকনো শুকনো করছি, তো আপনারা চাইলে আরেকটু পাতলাও রাখতে পারেন। এরপরে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটিকে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, চালতার চাটনি বা আচার একদম প্রায় রেডি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।